আবার অন্যদের টিয়ে দিয়ে বিল নিয়ে দেবে। তুমি গাড়িটা দেখবো না গাড়ি তোমার দেখবো? কার্যক্রমটা মূলত হর্টিকালচার সেন্টার বেসড, সেখানে আমাদের যে সমস্ত সেন্টারগুলিতে সুযোগ সুবিধা রয়েছে সেখানেই শুধুমাত্র কার্যক্রম পরিচালিত আছে। আমাদের ৭৬টি হর্টিকালচার সেন্টার থাকলেও সম্ভবত ৩০টি সেন্টারে এই কার্যক্রমটি চালু আছে। না, মাশরুম উৎপাদন এবং কিছু করার নেই। মাশরুম একটি অনেক আগে কার্যক্রম শুরু হলেও আমাদের মাশরুম উন্নয়ন প্রকল্প, যে প্রকল্পটি এখন চলমান রয়েছে, এই প্রকল্পের মাধ্যমে এবং আমাদের মাশরুম ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের এটাকে ব্যাপক প্রচার হয়েছে। কিন্তু আপনারা জানেন যে মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং এটা অনাবাদি অপরিত্যক্ত জায়গাতেও করার সুযোগ রয়েছে। সেই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে নানা প্রকল্প, আসলে ২টি প্রকল্প এই ব্যাপারে কাজ করছে এবং আমাদের উপদেষ্টা মহোদয় এখানে ভিজিট করে গিয়েছেন এবং এটি অনেক সন্তুষ্টি প্রকাশ করেছেন। যদি প্রয়োজন হয় প্রকল্পটি ২০২৭ সাল পর্যন্ত চলমান রয়েছে। যদি তারপরেও যদি মাশরুম চাষ সম্প্রসারণ এবং জন্য বিদেশে রপ্তানির জন্য বা এদেশের মানুষের চাহিদা পূরণ করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে হয়তো বা আরও কোনো কার্যক্রম নেবেন এবং মাশরুমকে জনপ্রিয় করার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরাও চাই মাশরুম চাষ সম্প্রসারণ হোক এবং মানুষ পুষ্টি। একটা মাশরুম আগের দিনে তো ব্যাগের সাথে বলতাম, এখন এই মাশরুম সব জায়গায় এটা খাচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে খাচ্ছে মাশরুম। মাশরুম চাষটা যেহেতু পপুলার হয়ে গেছে আমাদের দেশে, এটার জন্য আমরা যেন এই মাশরুম যেন আমরা বিদেশও এক্সপোর্ট করতে পারি, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের দেশের লোকের চাহিদা যেন আমরা মিটাইতে পারি এই জন্য ব্যবস্থা। এবং পরবর্তীতে আরও যেন এখানে একটা কিন্তু সেদের এই যে লোকাল এদের মানে বিরাট একটা কর্মসংস্থানের কিন্তু ব্যবস্থা হচ্ছে এবং এটার বহুমুখী ব্যবহার যেন করা যায় এই জন্য আমরা ব্যবস্থা করতেছি। যেটা আছে এটা ২৭ সাল পর্যন্ত মানে এই প্রকল্পটা আছে, তারপরে যদি আবার দরকার হলে আবার আমরা ইনক্রিজ করে দেবো।